আমার শরীরটা ভালো নেই দেখছিস তো, ওষুধ কেনার জন্য তো টাকার দরকার। বল, আজ একটু কাজে যা তুই, তোর পায়ে ধরি। আহা, তুমি থামো তো। আরে আরে ঠিক আছে, আমি কাজে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি কিন্তু তাড়াতাড়ি চলে আসব। আর কোনো উপায় দেখতে না পেয়ে কাজে চলে গেল ভোলা। পথে যেতে যেতে ধুর, বাবার শরীর খারাপ হওয়ারও সময় পেল না, এখন আমাকে কাজে যেতে হচ্ছে। যে ছেলে নাকি সারাদিন শুয়ে বসে আরামে কাটায়, তাকে এখন। নিজের মনে বিড়বিড় করতে করতে ভোলা কাজের স্থানে না গিয়ে চলে গেল জঙ্গলের পথে। এ কি, এই যে জঙ্গলের পথে চলে এলাম, এখন কি করব? চারিদিক তো কেবলই অন্ধকার। এমন সময় ভোলা শুনতে পেল এক বৃদ্ধার কান্নার শব্দ। কেউ সাহায্য করো। কে যেন কাঁদছে মনে হচ্ছে। এ কি, আপনার কি হয়েছে? কাঁদছেন কেন? তা বাবা, কাঁদবো না? দেখো, আমার মরার সময় হয়ে এসেছে। কেউ নেই আমার তিন কুলে। এদিকে আবার লাঠিটাও হারিয়ে গেছে। তুমি যদি আমার লাঠিটা খুঁজে দাও, তবে আমি তোমায় এই কলসটা দিয়ে নিশ্চিন্তে মরতে পারবো। আমি ওই কলস নিয়ে কি বা করব, তবে আপনার লাঠিটা আমি খুঁজে দেওয়ার ব্যবস্থা করছি। ভোলা এদিক ওদিক দেখতে থাকে এবং অবশেষে দেখল একটি গর্তের মধ্যে বৃদ্ধার লাঠির উপরিভাগ দেখতে পাওয়া যাচ্ছে। ওই তো লাঠি, এই নিন আপনার লাঠি। এবার আমার শান্তি। এই লাঠি নিয়ে এবার আমি যেদিকে ইচ্ছে যেতে পারবো। এই নাও, এই কলসটা তুমি রাখো। এই কলস কিন্তু যে সে কলস নয়। তারপর কলসটা বৃদ্ধা ভোলার হাতে ধরিয়ে দিয়ে উধাও হয়ে গেল। এ কি, বৃদ্ধা কোথায় গেল? কিন্তু এই কলসের মধ্যে আছেটা কি? একবার খুলে দেখি তো। আরে, এই যে অনেক মোহর! এবার আমাকে এই মোহরগুলো বাড়িতে নিয়ে যেতে হবে, আর বাবার ওষুধও কিনতে হবে। না না, নষ্ট করলে হবে না, আমাকে এই মোহরগুলো কিছুটা কাজে লাগিয়ে ব্যবসা করতে হবে। তারপর ভোলা সেই কলসিটা নিয়ে বাড়ি ফিরে গেল। এই দেখো মা, সব ঘটনা ভোলা তার মা বাবাকে খুলে বলল। বাবা, তোর মাথায় বুদ্ধি এসেছে। সবই উপরওয়ালার দয়া। হ্যাঁ মা,